আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পর্ব 8 নিয়ে চলে যাচ্ছি। 49 পেজের তোমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এখন আমরা গত 7টা পর্বে আমরা কি করছিলাম বলতো, অনুশীলনী বা কাজের সমাধান, আমরা উদাহরণ কাজের সমাধান এগুলো কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি একদম ব্যাখ্যামূলকভাবে। আজ থেকে আমরা শুরু করব তোমাদের এই অনুশীলনীর ম্যাথগুলো। তো আজকে আমরা 1 নাম্বার তোমাদের 49 পেজে যে অনুশীলনীটা আছে 3.1 সেখানে আমাদের 1 নাম্বারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো অঙ্ক আমরা এই পর্বে সমাধান করব একদম ব্যাখ্যামূলকভাবে, ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু করি আমরা। ফার্স্টে ক নাম্বার কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ করি। তো সূত্রের সাহায্যে বর্গ করতে গেলে আমাদের দুইটা সূত্র দরকার, সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র একটা, এরপরে আমাদের কি আছে বলতো a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আছে। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা সবগুলো ম্যাথ কিন্তু সমাধান করতে পারবো। তো এর সূত্র কি বলতো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এরপরে আমাদের কি আছে বলতো স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার। এটা তো তোমরা গত পর্বেগুলোও দেখছো, আবার না ক্লাস না এইটাও পড়ে আছো। ঠিক আছে, তো দেখো আমরা এই ম্যাথগুলো সমাধান করি। তো আমাদের 1 নম্বরের ক তে আমাদের কি দিছে বলতো, বর্গ করতে বলছে। কার বর্গ, 2a প্লাস আমাদের কি দিছে বলতো 3b এর বর্গ করতে বলছে। তো বর্গ করতে বলতে আমাদের কিন্তু এখানে স্কোয়ার উপরে দেওয়া নাই, যেহেতু বর্গ করতে বলছে তাই আমরা দিয়ে নিলাম। এরপর আমরা ফার্স্টে কি করব বলতো, এটা মানে ধরে নেব a, এটা মানে ধরে নেব b, তারপরে আমরা লিখলাম a যে স্কোয়ার প্লাস 2a মানে কত 2a, b মানে কত বলতো 3b প্লাস b মানে কত বলতো 3b, তারপর কি বলতো স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সবগুলো সূত্র আন্ডারে বসাচ্ছি। এবার আসো, আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যে কয়টা সংখ্যাই থাকবে বা যে কয়টা অক্ষর থাকবে সবগুলোর উপর আলাদা আলাদা আমাদের স্কোয়ার থাকে। তাহলে আমাদের 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, তারপরে আমাদের কি আছে বলতো প্লাস এই তিনটা কি অবস্থায় আছে, গুণ। 2 × 4, 3 4 কত হয় বলতো 12ab প্লাস 3 এর উপর স্কয়ার করলে 9, b এর উপর স্কয়ার করলে কত b স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অঙ্ক শেষ। তাহলে একদম ইজি। আমরা কিন্তু উদাহরণগুলো এই জন্যই করাইছি যাতে তুমি অনুশীলনীতে এসে নিজে নিজে করতে পারো বা বুঝতে পারো। তাহলে দেখো আমাদের এটা মানে a, এটা মানে b দুল ধরে নেই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে সূত্র আকারে ফেলার পরে হিসাব করে দিয়েছি, আমাদের অনুশীলনীর ম্যাথ সমাধান শেষ। ক নাম্বারটা এবার আসো, আমরা কিন্তু এখন দ্রুত করতে পারবো। এবার আসো খ নাম্বারটা। তাহলে খ নাম্বারটা আমাদের কি দিছে বলতো, দিছে হলো খুবই গুরুত্বপূর্ণ এক্স স্কোয়ার। এইটা তোমার হয়তো বা দেখে ভগ্নাংশ দেখে ভয় পেতে পারো, কোনো ভয়ের কারণ নেই, সবগুলো একই নিয়মের। তাহলে এটা সমান আমরা ধরে নেবো a, এটা পুরোটা মিলে ধরে নেবো আমরা b। তাহলে আমাদের লিখতে পারি a স্কোয়ার প্লাস 2, a মানে কি বলতো এক্স স্কোয়ার, b মানে কি বলতো 2 ডিভাইডেড y স্কোয়ার, প্লাস b মানে কত বলতো 2 ডিভাইডেড আমাদের y কত আছে বলতো y স্কোয়ার। তাহলে আমরা লিখলাম। এবার আসো মানগুলো আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি করে দেবো, পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে 2 × 4, তাহলে x টু দি পাওয়ার কি হবে বলতো 4 হবে, x টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে প্লাস। এখন আসো দেখো তো এই যে এইটা আছে ভাগ অবস্থায়, তাহলে এই 2x স্কোয়ার এর 2 সবগুলো গুণ অবস্থায় আছে। আমরা জানি এগুলো সবগুলো তো গুণ থাকে, কিন্তু এখানে আবার ভগ্নাংশ আকারে দিয়েছে যেহেতু, তাহলে এই 2 x স্কোয়ার আর এই 2 গুণ অবস্থায়। তাহলে 2 × আমরা লিখতে পারি 2 × 4 x স্কোয়ার ডিভাইডেড কি বলতো y স্কোয়ার লিখতে পারি। এবার প্লাস, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় 4 ডিভাইডেড y এর উপর স্কোয়ার আগে থেকে আছে, আর 2 × তাহলে কত হচ্ছে 4। এটা আমাদের অ্যান্সার। এটা কিভাবে হলো আমি আবার একবার বুঝিয়ে দিই। দেখো তাহলে আমাদের এখানে কি আসলো বলতো, এটা মানে a, এটা মানে আমাদের কি বলতো b, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার দেখো 2 × 4, আমরা জানি পাওয়ার গুণ হয়ে যায়, a প্লাস এখানে এটা আর এটা গুণ করে উপরে লিখছি, কেন আমরা জানি ভাগ আছে দেখো, তো সেটা নিচে আর সবগুলো উপরে গুণ হয়ে যাবে। 2 × 4 x স্কোয়ার আর y স্কোয়ার যা আছে তাই এখানে, a প্লাসটা এখানে 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, আগে থেকে এখানে y এর উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে আমাদের কি আছে বলতো 2 × কত হচ্ছে 4, y টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাহলে গ নাম্বারটা সমাধান করি। দেখো খুব দ্রুত কিন্তু আমারটা দেখো গ নাম্বারটা। তো গ নাম্বারটা দেখো আমাদের কি কি দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে 4y - 5x। তাহলে আমাদের গ নাম্বার দেওয়া আছে কি 4y - 5 কত দেওয়া আছে 5x, এর উপর আমাদের কি দিতে বলছে বলতো স্কোয়ার। তাহলে এটা মানে a, এটা মানে b, তাহলে 4y তারপর স্কোয়ার মাইনাস 2a মানে কত 4y, b মানে কত বলতো 5x প্লাস b মানে কত বলতো 5x, তারপর কি দিলাম বলতো স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারে বসাইছি। এবার আসলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা জানি 4 এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো 16, y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার মাইনাস 4 × 8 = 5 = 40, তাহলে কত হচ্ছে বলতো 40, xy গুণ করলে xy প্লাস
5 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো 25, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। শেষ। আমরা কিন্তু দ্রুত সবগুলো ম্যাথ কিন্তু করতে পারতেছি। কি কারণে করতে পারতেছি? আমরা যেহেতু গত আমাদের 7টা পর্বে আমরা উদাহরণ এবং কাজগুলো সমাধান করছি, সেই জন্যই কিন্তু আমরা সহজেই করতে পারতেছি। এই জন্য সবটা চ্যাপ্টারে তুমি আগে ভিতরের জিনিস না পড়ে আগে সামনের জিনিসগুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা মানে a, এটা মানে b, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটির সমাধান শেষ। এবার আসো আমরা তাহলে কয় নাম্বারটা সমাধান করব বলো তো বাবা? আমরা এবার ঘ নাম্বারটা সমাধান করব। তাহলে আমরা এরপরে স্লাইডে চলে যাই। তাহলে ঘ নাম্বারটা আমাদের কি দেওয়া আছে বলতো? স্লাইডটা একটু নেটের কারণে দিতে আসতেছে। আমাদের দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y। তাহলে ঘ নাম্বারটা আমাদের কি দেওয়া আছে বলতো? 5x স্কয়ার মাইনাস কত y, 5x স্কয়ার মাইনাস y এর উপর কি দেওয়া আছে বলতো? স্কয়ার। এখানে যেটাই থাক a b c x 4 যেটাই থাক বা ভাগ সেটা প্রথমে সেটা মানে a, এটা মানে b, তাহলে a স্কয়ার। তাহলে আমাদের 5x স্কয়ার তারপর স্কয়ার মাইনাস 2a মানে কি বলতো? 5x স্কয়ার, b মানে y প্লাস b মানে কি বলতো? y স্কয়ার। তাহলে আমরা দেখো এটাও সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে এবার দেখো 5 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো? 25। আমরা জানি কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি হবে বলতো? 25 x টু দি পাওয়ার 4 মাইনাস এগুলো গুণ করলে 5 দোকানো 10, তাহলে 10 x স্কয়ার y প্লাস y এর উপর করলে y স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। দেখো তাহলে এটা মানে a, এটা মানে আমাদের b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এবার দেখো 5 এর উপর স্কয়ার করলে হয় 25, x এর উপর স্কয়ার করলে আমাদের আগে থেকে স্কয়ার আছে, তাহলে পাওয়ার গুণ 2 দোকানো 4, তাই মানে এখানে 5 দোকানো 10 x স্কয়ার y, 10 x স্কয়ার y a প্লাস এখানে y স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের ক্লিয়ার। এবার আসা আমরা ও নাম্বারটা সমাধান করব। তো এখানে আমাদের কি দিছে বলতো? এখানে আমাদের দিছে 3টা ম্যাথ, 3টা আমাদের পদ দিছে। তাহলে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা দুই ভাবে করতে পারি। তো আমরা যেটা সহজ সেটাতে করব। সেটা হচ্ছে কি বলতো? 3b মাইনাস 5c, তারপরে কি আছে বলতো? 2a, এর উপর কি আছে বলতো? স্কয়ার আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই দুইটা মিলে আমরা ধরে নেব a, এটা মানে আমরা ধরে নেব কি b। তাহলে আমাদের এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে আমরা কি হয় বলতো? 3b মাইনাস 5c, তারপরে আমাদের কি বলতো? মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার। তাহলে এটা মানে a, এটা মানে b, তাহলে a প্লাস b a মাইনাস হোল স্কয়ারের সূত্র ফলাসব। তাহলে a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি বলতো? a স্কয়ার। a স্কয়ার মানে কি বলতো? 2b মাইনাস 5c স্কয়ার, তারপরে মাইনাস 2a মানে কি বলতো? 3b মাইনাস 5c, b মানে কত বলতো? 2a প্লাস b মানে কি বলতো? 2a, তারপরে কি বলতো? স্কয়ার। তাহলে এবার দেখো আমাদের এখানে শুধু কি ছিল বলতো? 3টা যেহেতু পদ ছিল, 3টা পদের ক্ষেত্রে আমরা এটা করব। প্রথম দুইটা মিলে আমরা ধরে নেব a, তারপরে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন, তারপরে এটা মানে b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? স্কয়ার মাইনাস 2a, এই যে দেখো আমাদের 2ab প্লাস b স্কয়ার। এবার আসো আমরা এবার দেখো মনে মনে কল্পনা করো, এইটুকু তোমার কিছু নাই, এটুকু কোনো অঙ্কই নাই। তাহলে দেখো তো এখানে কি আবার একটা সূত্র হয়নি? a মাইনাস হোল স্কয়ার। তাহলে a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি বলতো? a স্কয়ার। তাহলে 3 স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো? বি স্কয়ার। তাহলে আমরা সবগুলো কি বসালাম? বি স্কয়ার বসাচ্ছি। এবার আমাদের কি করতে হবে বলতো? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার আসো এই হিসাবটা করি। এখন দেখো আমরা জানি কি 3টা কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে। এবার জটিল আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাস ব্র্যাকেটটা ঢুকে গেছে, এটা আমরা জটিল আকারে ধারণ করছে। এটা করার নিয়ম হচ্ছে যে ব্র্যাকেটের এই সাইডের অংশ আর এই সাইডের অংশ দুইবারই গুণ করবে, একবার এর সাথে একবার এর সাথে। তাহলে প্রথমে আমরা এটা আর এটা, তাহলে 2 3 দোকানো 6, 6 দোকানো 12, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস 12 BA মানে AB। এরপর আমরা কি লিখতে পারি? এটা আমাদের একটু মিশে দিয়ে জায়গা লাগবে। এরপর আমরা লিখতে পারি কি বলতো? এইটার সাথে এবার এটা গুণ করব, তারপরে এটা। তাহলে 5 দোকানো 10, এখানে কত আছে বলতো? 2, তাহলে 10 দোকানো 20 আমাদের কি বলতো? AC। তাহলে এখানে আমাদের কি ছিল? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 20AC প্লাস এখানে 2 দোকানো 4 a স্কয়ার। তাহলে দেখো আমি আবার বলি, এটুকু তো আমরা বুঝছি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আবার সাথে। তারপরে এইটুকু ক্যালকুলেশন কিভাবে হলো? এই 2 3b আর 2a একসাথে গুণ করা লাগে। এরপর আবার এই 2 এই 5c আর 2a একসাথে গুণ করা লাগে। তাহলে 3 দোকানো 6, b আর a গুণ করলে ab হয়, তাহলে 12 হয়ে গেল। তাহলে এবার দেখো 5 দোকানো 10, 10 দোকানো 20, এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানকার a আর এখানকার আমাদের c, সেজন্য ac। আর এখানে কত আছে বলতো? 4, আর এখানে 4 এর উপর 2 আছে, 2 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো? 4, এর উপর স্কয়ার করলে স্কয়ার। তাহলে গেল। এবার আসো আর খালি আমরা মান বসাবো। তাহলে এটা যদি আমরা হিসাব করে দিই, তাহলে 9b স্কয়ার মাইনাস 3 দোকানো 6 আর 6 কত হয় বলতো? 30 BC
3 × 6 5 × 6 30 বিসি, তারপরে প্লাস 5-এর উপর স্কোয়ার করলে হয় 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। একদম কিন্তু ইজি। যতগুলো তোমাদের এগুলো কিন্তু আগে ছিল না, আগে তোমাদের এগুলো তেমন ওইরকম পড়া লাগছিল না, খালি শুধুমাত্র এমসিকিউ এর জন্য করা যাচ্ছে। এখন তোমাদের যেহেতু সিলেবাসে নতুন করে একটা শর্ট কোশ্চেন তোমাদের ইনক্লুড হয়েছে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের কিন্তু শেখা লাগবে। তাহলে যখনই আমাদের 3টা সংখ্যা দিবে, 3টা পদ দেবে, দিয়ে বর্গ করতে বলবে, তুমি সহজেই প্রথম 2টা মিলে এ ধরে নেবা, এরপর এটা বি ধরে নে, এইভাবে সূত্র সবটা টেনশন মানে সবটা ক্যালকুলেশন এই টাইপেরই হবে। আমাদের ক্যালকুলেশন শেখাটাই মূল, মানে কিভাবে ওই ম্যাথটা আমরা সমাধান করতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো, তাহলে 1 নাম্বারটা আমাদের গেল। এরপরে আমাদের কি নাম্বার আছে বলো তো? 6 নাম্বারটা সেম নিয়মে দিছে, এখানেও 3টা পদ আছে। দেখো আমি তোমাদেরকে করে দিচ্ছি সহজে। তাহলে 6 নাম্বারে আমাদের কি কি দিছে বলো তো? 6 নাম্বারে আমাদের দিছে ax মাইনাস by মাইনাস সি জেড, এর উপর আমাদের কি করতে বলছে? বর্গ। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে ax মাইনাস by মাইনাস সি জেড সেকেন্ড ব্র্যাকেট প্লাস, তারপরে আমরা কি দিলাম বলতো? স্কোয়ার। তাহলে এটাও সেম, এটা মানে এ, এই যে মাইনাস, এই যে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ মানে কি বোঝাচ্ছে এখানে? এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস 2, এ মানে কি বোঝাচ্ছে? এক্স মাইনাস বি ওয়াই, বি মানে কি বোঝাচ্ছে? সি জেড প্লাস কি বলতো আমাদের এখানে কি? সি জেড, তারপর কি বলতো? স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে এবার দেখো স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মানে আমাদের এ, এটা মানে আমাদের বি ছিল। তাহলে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আগে সাজাচ্ছি। এবার তারপর মনে মনে কল্পনা করো এইটুকু কিছু নাই, তাহলে এইটুকু দেখো তো আবার সূত্র হয়নি, তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের কি লিখতে পারি বলতো? এ এক্স তারপরে স্কোয়ার মাইনাস 2 এ আমাদের কি বলতো? বি প্লাস এই যে বি, তারপর কি দিচ্ছে বলতো? স্কোয়ার। তাহলে এবার দেখো তো এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এবার দেখো মাইনাস দিলাম। এবার দেখো এটা আবার সেম ক্যালকুলেশন, তাহলে আমাদের যেহেতু ভিতরে ব্র্যাকেট আছে, তাহলে আমরা এটার সাথে একবার এটা নিব, এটা নেব। তাহলে এখানে আমাদের কি হবে? মাইনাস হবে 2 এ এক্স সি জেড, এ এক্স সি জেড। এবার আসো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে। এবার আসো 2 বি ওয়াই সি জেড, 2 বি ওয়াই সি জেড প্লাস এখানে কি? সির উপর স্কোয়ার করলে সি স্কোয়ার, জেডের উপর স্কোয়ার করলে জেড স্কোয়ার। তাহলে এইটুকু আমাদের ক্যালকুলেশন শেষ। এবার আসো খালি এটাকে আমরা ভাঙে দিই। তাহলে এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার হয়, এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, মাইনাস এগুলো সবগুলো গুণ করলে কি হচ্ছে বলো তো? 2 এ এক্স বি ওয়াই, 2 এ এক্স বি ওয়াই প্লাস বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস যা আছে তাই 2 এ এক্স সি জেড, তারপরে আমাদের কি আছে? প্লাস 2 বি ওয়াই সি জেড, এরপরে আমাদের কি আছে? প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, একদম পানির মতো সোজা তোমাদের। বুঝতে পারছো? তাহলে কেমনে সমাধান করবা? তুমি মনে রাখবা 3টা পদ থাকলে প্রথম 2টা মিলে এ, তারপরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের সূত্র বসাবা, তারপরে এই একই টাইপের সমাধান মানে সবগুলো একই নিয়মে সমাধান করার চেষ্টা করবা, তাহলে তোমার ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার লিখছি, তাহলে এটা আমাদের আবার সূত্র বসে সেই সূত্রটা বসাচ্ছি। এখন এটা ক্যালকুলেশন করার নিয়ম কি? প্রথম ব্র্যাকেটের এই সাইডের এই সাইড দুইবার গুণ হবে, একবার এর সাথে একবার এর সাথে, তাহলে গুণ করে দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা সমাধান করে দিলাম। আশা করি বুঝতে পারছো, একদম আমরা এটাও ক্লিয়ার। এরপরে আসো 6 নাম্বারটা গেল। এরপরে আমাদের দেখো আমাদের আর কি দেওয়া আছে? 6 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 6 নম্বরে একটা আমাদের কি দেওয়া আছে? 4টা পদ দেওয়া আছে। কয়টা পদ দেওয়া আছে? 4টা পদ দেওয়া আছে। এটাও সেম নিয়মের, প্রথম 2টা মিলে আমরা ধরে নেব এ, এরপরে 2টা মিলে আমরা ধরে নেব বি, এটাও কিন্তু একই নিয়মে আমাদের করতে হবে। তো দেখো আমাদের স্লাইড আসতেছে, স্লাইড আসতে একটু নেটের কারণে দেরি হচ্ছে। এবার দেখো তাহলে আমাদের 6 নাম্বারটাই আমাদের কি দেওয়া আছে? 6 নাম্বারটাই আমাদের দেওয়া আছে 4টা পদওয়ালা। তাহলে আমরা লিখে নিয়ে গেছি এই নাম্বারে, একের 6 নাম্বারে আমাদের কি দেওয়া আছে? 2a প্লাস 3x মাইনাস 2 আমাদের কি আছে? y মাইনাস 5z, 5z, তারপর আমাদের কি দিছে বলতো? বর্গ দিছে, এর উপর স্কোয়ার দিলাম আমরা। তাহলে আমাদের এটা তো আমাদের ম্যাথ যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এখন আসো একজন আমরা একটু ক্যালকুলেশন করি, সেকেন্ড ব্র্যাকেট দেয় এই দুইটা আমরা এই ধরে নিলাম, 2a প্লাস 3x মাইনাস, আমরা তো জানি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস দিই তাহলে ভিতরে চিহ্ন কি হয়ে যাবে বলতো? পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি হবে বলতো? 2y প্লাস 5z
এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো আমরা এটা যা আছে তাই লিখছি, এই দুইটা মিলে এ আর এ মাইনাস এখানে, আর এই দুইটা মিলে আমরা কি ধরে নিচ্ছি বলতো, বি ধরে নিচ্ছি। যেহেতু সামনে ব্র্যাকেট, তাই ব্র্যাকেটের সামনে মাইনাস হলে ভিতরের চিহ্ন কি হয়ে যায় বলতো বাবা, পরিবর্তন হয়ে যায়। আমরা কি ঠিকঠাকভাবে তুলছি? হ্যাঁ, আমরা ঠিকঠাকভাবে, দেখি আমরা ঠিকঠাকভাবে তুলছি কিনা, এক মিনিট। আচ্ছা, ঠিকঠাকভাবে তোলা হয়েছে, সব কিছু ঠিক আছে। এবার আসো, তাহলে এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বসাই, তাহলে এ স্কোয়ার, তাহলে আমাদের কি হচ্ছে বলতো, 2a প্লাস 3x স্কোয়ার, তারপরে আমাদের কি বলতো প্লাস 2a মানে কি বলতো 2a প্লাস 3x ইন্টু বি মানে কি বলতো 2y, তারপরে প্লাস 5z, তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস প্লাস কিন্তু মাইনাস, সরি মাইনাসের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি বলতো 2y প্লাস কত বলতো 5z, তারপরে কি বলতো স্কোয়ার। তাহলে আমাদের কি হলো বলতো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সূত্র আকারে আমরা ফালাইছি। এবার আসো, এখন আসো দেখো তো এটাকে একটা সূত্র পড়েনি, তাহলে এই সূত্রটা আমরা কি ফালাতে পারি বলতো, এই সূত্রটা আমাদের কি হয় দেখো, তাহলে আমাদের এখানে 2a স্কোয়ার প্লাস 2a এই যে বি প্লাস আমাদের কি বলতো বি স্কোয়ার, তাহলে এইটুকু আমরা সূত্র ফেলাইছি। এবার আসো এ মাইনাস এখানে, এখন দেখো তো আমাদের এখানেও একটা আমাদের কি আছে গুণ অবস্থায় আছে, এখানেও গুণ অবস্থায় আছে, তাহলে এই 2 রাখলাম, রাখার পরে আমরা এইটুকু আগে গুণ করে দেবো, তাহলে এর সাথে আর গুণ করলে কত 2 2 এটার সাথে একবার এটা গুণ করবো, এটা গুণ করবো, আবার এটার সাথে একবার এটা গুণ করবো, এটা গুণ করবো, তাহলে 2 2 4, তাহলে 4ay প্লাস এরপরে কী হবে বলতো 5 2 10, 5 2 10, এখানে আমাদের কি আছে বলতো এ জেড প্লাস, তাহলে এর কাজ শেষ। এবার 3 3 2 কত হলো বলতো 6, এই যে এটা আর এটা 3 2 6xy প্লাস এরপরে কি আছে বলতো আমাদের 3 5 15 xz, তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলতো 15 xz, তারপরে কি আছে এটা। এবার আসো 2, এবার আসো আমরা এটা দিলাম, আমার এটা আবার দেখো তো বি স্কোয়ার, মানে এটা আবার সূত্র হচ্ছে না, তাহলে এখানে আমরা বসাই প্লাস, এখানে আমার সূত্র কি হচ্ছে বলতো সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের কি হচ্ছে বলতো এই যে এ স্কোয়ার মানে 2y স্কোয়ার প্লাস 2a মানে 2y প্লাস বি 5z, তারপরে 2ab মানে কি বলতো 5z প্লাস b মানে কি বলতো 5z, তারপরে কি বলতো স্কোয়ার। তাহলে আমাদের দেখো সবগুলো, এটা একটু বড় কিন্তু সোজা। দেখো ভাইয়া, আমি তোমাদের এইটুকু এই লাইন থেকে লাইন কীভাবে আলো আমি তোমাদেরকে আবার একবার বুঝে দিচ্ছি। এবার দেখো এইটুকু তো আমরা বুঝছি, সাজানিছি, সাজানোর পরে কি হচ্ছে এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই ভিতরে কিন্তু আবার একটা সূত্র আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়নি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এইটুকু আমরা গুণ করবো, তাহলে এই দুটা রাস্তায় লিখছি, এই দুটাকে গুণ করে লিখছি, গুণ করার নিয়ম কি এটার সাথে একবার এটা, এর সাথে একবার এটা, আবার 3x এর সাথে একবার এটা, তারপর এটা, গুণ করতে আমাদের এটা আবার আছে। এবার দেখো আবার এখানে কি আবার সূত্র হয়নি এ প্লাস বি হোল স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আসলে যেগুলো মান আছে সেগুলো আমরা ইয়ে করি, হিসাব করে দিই। 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার প্লাস, এবার দেখো 2 2 কত হয় বলো তো বাবা 4, 3 4 12ax প্লাস, এবার দেখো 3 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 9, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এবার আসো এই -2 কি সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে না, এর সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, সবগুলোর সাথে গুণ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই লাইনটা আমরা একটু এখানে লিখতেছি যে মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো মাইনাস 4 2 8 ay, আবার কি হবে ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে সবগুলো পরিবর্তন হবে, তাহলে 10 2 20 az মাইনাস 12 xy, তারপর মাইনাস 30 15 2 কত হয় বলো তো 30 xz, তাহলে এইটুকু তো আমাদের ক্লিয়ার। এবার আসো এর মানটা, তারপরে এখানে গিয়ে দিলাম বলতো প্লাস, প্লাস দিয়ে এখানে আমাদের কত হচ্ছে বলতো 4y স্কোয়ার প্লাস 2 2 4 4 5 20, তারপরে কি yz প্লাস 5 5 25 আমাদের কি জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার। দেখো একটু আমাদের বড় অঙ্ক, তাই আমাদের একটু এখান থেকে লাইন কিন্তু এখান থেকে একটু নিচে নামছি, বাদ দেখি সব ঠিক আছে। দেখো এবার কেমনে উত্তরটা হলো আমি আবার বুঝে দিচ্ছি। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝছি, এটা মানে এ, এটা মানে বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এইটুকুর মধ্যে আবার সূত্র আছে তাই ফালাইছি, এগুলো
এগুলো গুণ করছি, গুণ করার পরে এটাও আমাদের সূত্র আছে ফেলাইছে। এবার দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, এগুলো সবগুলো গুণ করলে হয় 12x, 3 এর উপর স্কোয়ার করলে 9, x এর উপর স্কোয়ার, তাহলে এইটুকু মান শেষ। এবার এই -2 কে এই 4টার সাথে পদের সাথে গুণ অবস্থা আছে না, তো 4টা পদের সাথে গুণ করে দিয়ে আমাদের এইটুকু মধ্যে আসছে। এবার দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4, y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার, এই প্লাস এখানে, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, তারপরে এখানে 3 5 এর উপর স্কোয়ার করলে 25, y এর z এর উপর স্কোয়ার করলে z স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। অঙ্কটা একটু বড় কিন্তু নিয়ম কিন্তু একদম ইজি, একদম বাচ্চাকালের নিয়ম। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আমরা কি শিখলাম, 3টা পদ থাক আর 4টা পদ থাক, 3টা পদের বেলায় প্রথম দুটো মানে a ধরে লিবা, তারপর একটা b, আর মাঝখানে যে চিহ্ন বসবি সেই চিহ্ন আকারে সূত্র বসাবা। এই 4টা পদের বেলাও কি প্রথম দুটো মিললে a, তারপর বেলা কি আমাদের b। বুঝতে পারছো। ধরে আমরা কিন্তু মানগুলো বসাই দিলে আমাদের অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। এবার আসো তাহলে আমরা এরপরে ম্যাথটা সমাধান করি। তাহলে এরপরে ম্যাথে আমাদের কি দেওয়া আছে দেখো। এরপরে আমাদের এই এক নম্বরের সবচেয়ে শেষ ম্যাথ, সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাথটা, সেটা হচ্ছে সংখ্যা বর্গজয়। এটা তেমন আসে না, তাও একটু আমি তোমাদেরকে বুঝাই দিই। 1 নম্বরে আমাদের কি দিছে বলতো, 1007, তারপর বর্গ করতে বলছে। তো সূত্রের সাহায্যে যেহেতু বর্গ করতে, সূত্র ফালাবে অবশ্যই দুইটা পদ আগে দেওয়া লিখবি। তাহলে আমরা লিখতে পারি 1000 + 7, তাহলে এবার আসো, এটা মানে আমাদের a, এটা মানে b, তাহলে a স্কোয়ার, 1000 স্কোয়ার প্লাস 2, a মানে 1000, b মানে 7, তারপরে কি বলতো স্কোয়ার। তাহলে 1000 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কত হয়, 6টা শূন্য হয়ে যাবে। কয়টা শূন্য, 6টা শূন্য হয়ে যাবে। তবে প্লাস, তাহলে আমাদের কি 2007, 1000 এর সাথে 2000, তাহলে 2000 এর সাথে 7 গুণ করলে কত হয় বলতো, 14000। তাহলে আমাদের এখানে কত হচ্ছে বলতো, 14000 + 7 7টা কত হয় বলতো, 49। তাহলে এগুলো সবগুলো আমাদের যোগ করে দিই, তাহলে আমাদের কত বাড়াচ্ছে বলতো, সবগুলো কি করবো বলতো, যোগ করবো। তাহলে এখানে আছে 10,14,049, তাহলে আমাদের সবগুলো যোগ করে একদম ইজি। তাহলে কত হচ্ছে বলতো, 10,14,000 আমাদের কত হবে বলতো, 49। এবার দেখো 1,14,049, তাহলে আমাদের এটাই শেষ। তাহলে আমাদের দেখো এখানে কি হলো বলতো, 10,14,049, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই পর্বে কি করলাম, অনুশীলনীর একবারে 1 নাম্বারের ক থেকে বর্গজয় নাম্বার পর্যন্ত সবগুলো কিন্তু আমি ব্যাখ্যামূলকভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। এরপরে পর্বে আমরা 2 3 4 যা আছে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।